হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আবার একটা নতুন জার্নি নিয়ে হাজির হয়েছি। দার্জিলিং সিরিজ তো চলছেই, তার সাথেই চলে আসছে একটা নতুন পার্ট, নতুন জার্নি। যাব হাওড়া স্টেশনে। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আজকে যাচ্ছি পুরীতে নতুন উপায়ে, যেভাবে নিউ ট্রেন্ডিং, নতুন জার্নি, নতুনভাবে হবে। হাওড়া দমদম থেকে মেট্রো করে ডাইরেক্ট হাওড়া যাব। কিভাবে দমদম করে মেট্রো যাব এবং মেট্রো থেকে কিভাবে হাওড়া যাব, সব ডিটেলস তোমরা দেখতে পাবে। তার সাথে জার্নিটা পুরোটাই থাকবে, তো স্কিপ করবে না, দেখতে থাকো। সব ডিটেলস তোমাদেরকে আজকে জানাবো। দমদম থেকে মেট্রো ধরে চলে আসলাম স্প্ল্যানেডে। স্প্ল্যানেডের ব্লু লাইন থেকে চলে আসলাম গ্রিন লাইনে। গ্রিন লাইনে যাওয়ার জন্য তোমাদের পায়ের ছাপ দেওয়া রয়েছে, সেই ছাপ ধরে এগিয়ে গেলেই কিন্তু যাওয়া যায় গ্রিন লাইনে। স্প্ল্যানেড থেকে ডাইরেক্ট পায়ের ছাপ দেখতে পেলে তোমরা, ওটা একদম হাওড়া ময়দানের দিকে, মানে গ্রিন লাইন, যেটা গ্রিন লাইনের দিকে গেছে। একটা হচ্ছে ব্লু লাইন, যেটা ব্যাক করে আসবে, সেদিকে গেছে। চলো এবার যাচ্ছি আমরা স্টেশনের দিকে, যেটা গ্রিন লাইনের দিকে। দমদম থেকে একটা টিকিটেই 25 টাকা দিয়ে দমদম টু হাওড়া স্টেশন যাওয়া যায় একেবারেই একটা টিকিটের মধ্যে দিয়ে। তো আমরা চলে আসলাম স্প্ল্যানেড গ্রিন লাইন, তারপরেই মেট্রোতে উঠলাম এবং ব্লু যে কালারটা দেখতে পাচ্ছ, আমরা রয়েছি এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি হাওড়া। কয়েক সেকেন্ড মাত্র টাইম লেগেছে, তারপরেই পৌঁছে গেলাম হাওড়াতে। জার্নিটা খুবই কমফোর্টেবল জার্নি। এবার চলে যাব নিউ কমপ্লেক্সে, কারণ আমাদের ট্রেন দেবে নিউ কমপ্লেক্সের থেকে। তো চলো এবার বেরিয়ে কথা হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অনেকক্ষণ ওয়েট করেছি, কারণ অনেক আগেই চলে এসেছিলাম। তো 23 নম্বর প্ল্যাটফর্মে ভালোই ভিড় আছে, কারণ সিজন টাইম এখন এমনি। তো চলো, যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা আদৌ হয় কি না দেখবো। আর আমাদের স্লিপার ক্লাসে আছে S7-এ পড়েছে। তো চলো, S7টা মিডিলের দিকে পড়ে। চলো যাওয়া যাক, গিয়ে দেখি ট্রেনটা এখন দেয়নি। তো বোর্ডে তো অনবোর্ড দিয়ে দিয়েছে, যাচ্ছি সেদিকে। ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে 10টা 40 নাগাদ, আর পুরী পৌঁছবে পরের দিন সকাল 7টা নাগাদ। 502 কিলোমিটারের জার্নি আছে। টোটাল টাইম লাগবে 8 ঘন্টা 30 মিনিট। অ্যাভারেজ স্পিড আছে 59 কিলোমিটার/আওয়ার্স, আর ম্যাক্সিমাম স্পিড আছে 130 কিলোমিটার/আওয়ার্স। একটা ফার্স্ট ক্লাস এসি রয়েছে, যার ভাড়া রয়েছে 2050 টাকা করে। এসি 2 টায়ার রয়েছে দুটো, যার ভাড়া হাওড়া থেকে পুরী 1235 টাকা। 3 টায়ার রয়েছে 5টা, যার ভাড়া রয়েছে 880 টাকা। স্লিপার ক্লাস রয়েছে 8টা, যার ভাড়া 340 টাকা করে। আর দুটো না তিনটে এরকম জেনারেল কামরা রয়েছে। এই হচ্ছে টোটাল ট্রেনের কন্ডিশন। এতে কোনো প্যান্ট্রিকার নেই, তাই খাবার যদি কারোর ডিনার যদি তুলতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে কিনে নিয়েই যেতে হবে। ওখানে কোনো প্যান্ট্রিকার নেই। হাওড়া থেকে হোক, বাড়ির থেকে হোক, যেখান থেকে হোক, ডিনার নিয়ে তোমাদেরকে যেতে হবে। হাওড়া থেকে পুরী এই মাঝখানে কিন্তু টোটাল 8টা স্টপেজ পড়ে। তার মধ্যে ফার্স্ট স্টপেজ হচ্ছে খড়গপুর, বালাসোর, ভদ্রাক, তাজপুর, কটক, ভুবনেশ্বর, তারপরে হচ্ছে কোনাস রোড, ডেলং, তারপরে হচ্ছে পুরী। এই টোটাল মাঝখানে 8টা স্টপেজ। হাওড়া থেকে ছাড়ার পর 8টা স্টপেজ ক্রস করার পর 9 নম্বর স্টপেজ হচ্ছে যার অন্তিম স্টেশন, সেটা হচ্ছে পুরী। নাকি স্লিপার ক্লাসে কিন্তু অনেক নন রিজার্ভেশন পাবলিকও উঠে যাচ্ছে এইসব ট্রেনগুলোতে। তো দেখা যাক অভিজ্ঞতা কেমন আজকে আমি সেরকম ফেস করি কিনা, বা কিনা হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট কোনো একদিন ঘটেছিল, সেটাই খুব ভাইরাল হয়ে গেছে। তো চলো দেখা যাক, সবটাই অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করে দেবো আজকে। এই হচ্ছে আমাদের S7, এই কম্পার্টমেন্টটা পড়েছে, আর একদম ফ্রন্টের দিকে আছে 7। ট্রেনে উঠলাম, আর এখন বাজে 10টা 23। এখন ট্রেন ছাড়েনি। চলো বাথরুমের কন্ডিশনটা একবার দেখে নাও, আর সার্ভিসিং কতটা খারাপ পজিশন সেটা একবার একটু ওয়াশরুমটা গেলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে আমার সাইডে কাট পড়েছে, এই সাইড। আর
চার্জিং পয়েন্ট রয়েছে। এই ট্রেনের কন্ডিশনটা এরকমই পুরো। বাথরুমের কন্ডিশনটা জাস্ট দেখো। এদিকে হচ্ছে মিরর, আর মিররটা কিন্তু পুরো ক্লিন নয়, একদমই খোলা, মানে ওয়াটারের চোখগুলো রয়েছে। বাথরুমটা স্মেলটাও খুব বাজে আসছে এবং মানে কন্ডিশন ভালো নয় স্লিপার ক্লাসের। তোমরা শুধু একবার একটু দেখে নাও। বেসিন, ঠিক আছে, এই হচ্ছে বেসিন, এই হচ্ছে মিরর যেটা বললাম পরিষ্কার নয়, এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট এটা। আর স্মেল কিন্তু খুব বাজে আসছে, থাকা যাচ্ছে না ভিতরে আর কি। কি বললাম, সার্ভিসিং ভালো নেই, ট্রেনের সার্ভিসিং ভেতরে ভালো নেই, একদম বাজে অবস্থা, খারাপ, ফেটে গেছে, এটা তোমাদেরকে দেখালাম। আর কি বলবো আর কি, ট্রেনটা এলএইচবি কোচ হতে পারে কিন্তু বহু পুরোনো কোচ এবং মেনটেনেন্স ঠিকঠাক হয় না। ট্রেনের কন্ডিশন সত্যিই খারাপ, বিশেষ করে ওয়াশরুমটা, মানে ট্রেনটা দেখলাম এমনি ধুয়ে টুয়ে দিয়ে গেছে, কিন্তু ওয়াশরুমটাই যত খারাপ। যাই হোক, আপাতত দেখি ট্রেনটা রাইট টাইমে ছাড়ি কিনা আর জার্নিটা কীরকম হয়। আপাতত যে ভয়টা পেয়েছিলাম তোমাদেরকে প্রথম থেকে, যে ভয়টার কথা বলেছিলাম, আপাতত এখনও পর্যন্ত সেই ভয়টা হয়নি। ঠিক আছে, থার্ড পার্সন ঢোকেনি, কিন্তু এই ট্রেনে কিন্তু আমি দেখলাম S1, S2, S3-তে কিন্তু ঢোকার সম্ভাবনা আছে, কারণ প্রচুর জেনারেলে লাইন দিয়ে রয়েছে এবং ওরা কিন্তু ওই রিজার্ভেশন যে S1, S2 স্লিপারে ওগুলো কিন্তু অ্যাটাক করতে পারে, থাকতেই পারে। এই 10:37 ট্রেন ছাড়লো, 35-এর টাইম, মানে টিকিটে লেখা রয়েছে 40, নেটে দেওয়া রয়েছে 35, ট্রেন ছাড়লো। এখন ঘড়িতে বাজে 12:28, চলে আসলো খড়গপুর স্টেশনে। ট্রেন কিন্তু রাইট টাইমে রয়েছে, এমন কোনো লেট নেই, সার্ভিস ভালো পাচ্ছি। এখন বাজে 2:50, এখন এসছে ভদ্রকে, ভদ্র স্টেশন, এই জাস্ট ছাড়লো স্টেশন ভদ্রক। 11 মিনিট ডিলেতে চলছে ট্রেন। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। আমি মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম। অলরেডি কটক ক্রস করে গেছে, চলে এসছে, আমাদের পুরীর অনেক কাছাকাছি চলে এসেছি আমরা। তো সার্ভিস ট্রেনের ভালোই পেয়েছি, তবে ওয়াশরুম সার্ভিসিং ভীষণ বাজে, যেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে, আরও তোমাদেরকে বলছি। ডেলং ক্রস করে গেছে, পুরী এবার ঢুকবে। ট্রেন কিন্তু অনেক অ্যাডভান্স রয়েছে, আমরা সাসপেক্ট করছি যে ট্রেনটা হয়তো স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে থাকবে। আর এদিকে সূর্য তো উঠে গেছেই, প্রথমের দিকে একটু মেঘলা ছিল, তারপরে সূর্য কিন্তু আস্তে আস্তে উঠছে, আকাশ অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। আর তার সাথে অত্যধিক গরম লাগছে। রথের আর 10টা দিন বাকি, রথের আগে আগে যাচ্ছি। চলে এসছে পুরীর কাছাকাছি, ঢুকছে পুরী, চলো নেমে কথা হচ্ছে। অ্যাডভান্স প্রায় 15 মিনিট আগে নামলাম, তাও আবার দাঁড়িয়েছিল সাইডিংয়ে দাঁড় করে দিয়েছিল গাড়িটা, এতটা অ্যাডভান্স ছিল, রেটে চলছিল, তারপরে অ্যাডভান্স দিয়েছে। আর তোমাদেরকে বিশেষ কিছু জিনিস দেখাতে পারি, কারণ দেখালে হয়তো তোমরা ভিডিওর মধ্যে থাকতেই না। এটা হচ্ছে যে সত্যি কথা বলতে গাড়ির মেনটেন্যান্স খুবই বাজে, কন্ডিশন সত্যিই বাজে, মানে ঠেকায় না করলে না স্লিপার ক্লাসে উঠো না। মানে ওয়াশরুম তো জঘন্য, আমরা যেতেই পারলাম না লাস্টে, বেসিন উঠছে পড়ছে, কলে মাঝে মধ্যে জল থাকছে, মাঝে মধ্যে জল থাকছে না, এরকম একটা কন্ডিশন। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স এরকমই গেল আজকের জার্নিটা। তো ভিডিওটা যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখো, আমি রিপ্লাই করবো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এছাড়া পুরীর অন্যান্য পার্টগুলো তো থাকবেই, দেখতে থাকো। ভীষণ টায়ার্ড লাগছে, মানে স্লিপার ক্লাসে এতটা টায়ার্ড হই না এতটা আজকেও হলাম। তো যাই হোক, চলো এবার কীভাবে কোথায় হোটেল নিচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই টোটাল ডিটেলস থাকবে। ভিডিওটা
এখানে এন্ড করছি ট্রেনের ভিডিও, জার্নি পার্টটা। এরপর এখান থেকে স্টেশন থেকে হোটেলে যাবো, কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কত পয়সা কম খরচের মধ্যে কীভাবে পাওয়া যায়, সব থাকবে ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো।